কৃপান আর কিরণকান্তিকে বোকা বানিয়ে গীতা মেহকে লুকিয়ে অঙ্কিতের বাড়ি নিয়ে গিয়ে পালন করল অঙ্কিত আর মেহকের ভাত কাপড়ের অনুষ্ঠান। সবার সামনে সকলকে সাক্ষী রেখে অঙ্কিত নিল মেহকের ভাত কাপড়ের দায়িত্ব। সফল হলো গীতার প্ল্যান। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রোমোতে দেখানো হচ্ছে যে অগ্নিজিৎ, পদ্ম, ইলিন সবার মাথায় একটাই চিন্তা, মেহকের ভাত কাপড়ের অনুষ্ঠান কি করে সম্পূর্ণ হবে অঙ্কিতের সাথে। কিন্তু গীতা সেসব কিছু আগে থেকেই প্ল্যান করে রেখে দিয়েছে যে গীতা কিরণকান্তি আর কৃপানকে বোকা বানিয়ে না শুধু মেহকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যেতে সক্ষম হয়, বরং গীতা মেহকে লুকিয়ে তাকে নিয়ে যায় অঙ্কিতের বাড়ি। গীতা শপিং করার নাটক করে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলার যে নির্দেশ দিয়েছিল সেই মতো মেহক বাড়ি থেকে বেরিয়ে পড়ে, যেখানে মেহকের ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য তারা সকলেই রেডি ছিল মেহককে ওয়েলকাম করার জন্য। অঙ্কিতের বাড়ি পৌঁছে মেহক পায় বড় সারপ্রাইজ, সেখানে করা হয় মেহক আর গীতাকে ওয়েলকাম। তারপর শুরু হয় মেহকের ভাত কাপড়ের দায়িত্ব গ্রহণ। অঙ্কিত সকলের সামনে মেহকের দায়িত্ব নিয়ে ভাত কাপড়ের থালা তুলে দেয় মেহকের হাতে আর তাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় আর শপথ করে যে সে কোনো সময় মেহকের হাত ছাড়বে না, সুখে দুঃখে সবসময় মেহকের পাশে থাকবে। গীতার প্রচেষ্টায় যেখানে মেহক আর অঙ্কিতের ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, তাতে এটা নিশ্চিত যে গীতা যে করেই হোক কৃপানের সাথে মেহকের ফুলসজ্জা কোনোভাবেই হতে দেবে না। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে মেহক কী করে তার ফুলসজ্জার আগে কিরণকান্তির বিরুদ্ধে সকল প্রমাণ নিয়ে তাদের বাড়ি ছাড়তে সক্ষম হয়।